সম্মানিত দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমি চলে যাব আজকের ভিডিওর মূল বক্তা এবং প্রধান আকর্ষণ আলেমা খাদিজাতুল কুবরার কাছে। এই সেই বক্তা যে বক্তার ওয়াজ শোনার জন্য দিনের পর দিন মানুষ অপেক্ষা করে। এমন মায়াবী কণ্ঠ, যে কণ্ঠ একবার শুনলে বারবার শুনতে মন চাইবে, যে কণ্ঠ শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। কোকিল কণ্ঠের অধিকারী, টানা টানা চোখ, হরিণের মতো চাহনি, রপবতী, মায়াবতী, পাগল করা কণ্ঠ। মানুষ, পশু পাখি, গাছপালা সবাই ওয়াজ শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। তাহলে চলুন আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় যুবক ভাইরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি সম্পূর্ণ নতুন একটি বিষয়ে আলোচনা করব। এই বিষয়টি আপনারাও অনলাইনে পাবেন না, একমাত্র আমার চ্যানেল থেকেই আপনারা এই বিষয়টি জানতে পারবেন। বিষয়টি হচ্ছে, রাতের বেলা আপনার বউকে করার সময় এমন একটি কাজ আছে যে কাজটি করলে একদম অল্প সময়ে আপনার স্ত্রী তৃপ্তি পাবে। অনেকেই বলবেন, আলেমা আপু নিশ্চয়ই এটি ওষুধের মাধ্যমে। যুবক ভাইদেরকে বলবো, কোনো ঔষধ খেতে হবে না, এটি আপনার কৌশলের মাধ্যমে করতে হবে। তবে অধিকাংশ পুরুষ এই কৌশলগুলো জানেন। যারা নতুন বিয়ে করেছেন আপনারা অনেকেই এই বিষয়গুলো জানেন না। আর বিশেষ করে যারা দুর্বল পুরুষ আছেন, স্ত্রীর কাছে গিয়ে একদমই টিকতে পারেন না। দেখা যাচ্ছে আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগেই নারী দেখলেই আপনার কাপড় নষ্ট হয়ে যায়। তাই যুবক ভাইদেরকে বলবো, আমি আমার বাস্তব জীবনের একটি আমল বলছি। আমার স্বামী প্রথমে এরকম সমস্যা ছিল, তারপর আমার স্বামী এভাবে আমল করে, এতে আমি অনেক খুশি হই। আমি যেহেতু একজন নারী, তাই নারী হয়ে নারীর সুখ দুঃখ বুঝি। প্রিয় যুবক ভাইরা, অনেক পুরুষ আছেন নারীদের সুখ দুঃখ বুঝেন না, নারীদের ভালো মন্দ বুঝেন না। কিন্তু যুবক ভাইরা, আপনার স্ত্রী আপনার ঘরের লক্ষ্মী। আর যদি আপনি স্ত্রীকে মূল্যায়ন না করেন, স্ত্রীকে দাম না দেন, স্ত্রীর সুখ দুঃখের খবর না রাখেন, দেখা গেল সহবাসের সময় হুটহাট করে আপনার ওইটা ফেলে দিয়ে আপনি চলে গেলেন। এই ক্ষেত্রে আপনার স্ত্রীর কষ্ট আরো অনেক বেড়ে যায়। আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু এখন যদি এই আগুন নিভাইতে না পারেন, তাহলে অন্য কেউ এসে নিভিয়ে দেবে, নতুবা আপনার স্ত্রী আপনার আড়ালে পরকীয়া করবে, আপনি বুঝতেও পারবেন না। এই জন্যই আমি আপনাদের জন্য চিন্তা করে এই ভিডিওটি করেছি। আমি আবারও বলছি, এটা কোনো কোরআন হাদিসের আমল না, এটি আমাদের স্বামী স্ত্রীর বিষয়। প্রিয় যুবক ভাইরা, সহবাস হলো স্বামী স্ত্রীর মধুর মিলন, যে মিলনের মাধ্যমে একজন নারী স্বর্গের সুখ পেয়ে থাকে। কিন্তু স্বামী যদি স্ত্রীর কাছে গিটার বাজাতে না পারে, তাহলে নারী কখনোই সুখ পাবে না। যত বেশি গিটার বাজাতে পারবে, তত বেশি
স্বামী স্ত্রী দুজনেই সুখ পাবে। প্রিয় যুবক ভাইয়েরা, এখন আপনি দেখা যাক 2-3টা গিটার বাজালেই বা 2-3টা শট দিলেই তাতে করে আপনি একদম বল আউট হয়ে যান, আপনি ব্যাটিং করতে পারেন না। তো আপনি কি করবেন? স্ত্রীর কাছে গিয়ে আপনার স্ত্রীর মধু বের করতে হলে কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় মাঠে থাকতে হবে এবং চূড়ান্ত পর্যায়ে কমপক্ষে 2-3 মিনিট ব্যাটিং করতে হবে। এখন আপনি যদি স্ত্রীর কাছে গিয়ে মাঠে প্রবেশ করে বোল্ড আউট হয়ে যান, তাহলে স্ত্রী অখুশি থাকবে। যতক্ষণ না পর্যন্ত স্ত্রীর এখান থেকে মধু না বার করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত স্ত্রী ঠান্ডা হবে না। প্রিয় যুবক ভাইয়েরা, এখন আপনি খুব দুর্বল, আপনার নাট খুব ঢিলা, খুব সহজে বেরিয়ে যান। এই ক্ষেত্রে আপনি যখন ব্যাটিং করবেন, তখন ব্যাটের মাথা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। ঠিক যেমন কান চুলকাইলে কটন বার দিয়ে যেভাবে ঘোরান, ঠিক তেমনি ভাবে ব্যাটের মাথা দিয়ে স্ত্রীর ওই জায়গার মধ্যে এইরকম ভাবে করবেন। আমি আবারও বলছি, কটন বার দিয়ে কান যেভাবে গোছা দেন, ঠিক তেমনি ভাবে আপনার ভ্যাট দিয়ে ওই জায়গাটার মধ্যে এরকম ভাবে নাড়াচাড়া দেবেন। দেখবেন একদম অল্প সময়ের মধ্যে মধু বের হয়ে যাবে, আর এতে করে আপনার স্ত্রী তৃপ্তি হয়ে যাবে। দুর্বল পুরুষদের জন্য এর চেয়ে ভালো টিপস আর পাবেন না। আমার স্বামী আমার সাথে এইভাবে আমল করে আমাকে অনেক সুখ দেয়। প্রিয় যুবক ভাইয়েরা, আজে বাজে মন্তব্য না করে, যারা অনেক ঔষধ খেয়ে কোনো ফল পাননি, এইদিকে সংসার ভাঙার পথে, তাই আমি বলবো আপনারা এইভাবে আমল করুন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন। তো প্রিয় যুবক ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, আমার আলোচনা নিয়মিত চলতেই থাকবে। তাই আপনারা যদি আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার, ইমানদার, মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, কেমন হয়েছে আজকের বয়ান? ওয়াজটি যদি 1% ভালোও লাগে, তাহলেও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।